সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করছেন 2004 সালে, তাদের জন্য আজকে সমাজকর্মের দ্বিতীয় পত্রের এই সাজেশনের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সাজেশনের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে পরীক্ষাতে কিন্তু প্রায় 100% মতো কিন্তু আপনারা কমন পাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা আমরা কিন্তু প্রতিটি বিষয়ের শর্ট সাজেশন নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করব। তাই অবশ্যই এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আর কথা বাড়াবো না, সরাসরি মূল পর্বে চলে যাব। তো প্রথমে রয়েছে ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। চাহিদা কি? সাধারণ অর্থে মানুষের বেঁচে থাকা, কল্যাণ তথা পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় কতগুলো দৈহিক, মানসিক, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজনকে চাহিদা বলে। যুবক কারা? বয়সন্ধিকাল থেকে পৌরুষত্বের পূর্ব পর্যন্ত সময়কে যৌবনকাল বা যুবকাল বলা হয়। প্রবীণ কারা? 60 বছরের ঊর্ধ্বে বা 60 বছর বয়সের বেশি বয়সীদের প্রবীণ বলা হয়। প্রবীণদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করে, একটি হচ্ছে শারীরিক চাহিদা এবং অপরটি হচ্ছে মানসিক চাহিদা। বাংলাদেশে প্রবীণদের সমস্যার সমাধানের লক্ষ্যে কত সাল থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয়? এটি হচ্ছে 1997 সাল থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয়। বাংলাদেশের শিশু মৃত্যুর হার লেখ 33 প্রতি হাজারে 33 জন। এটি হচ্ছে 2023 সালের তথ্য অনুসারে এবং সূত্র হচ্ছে প্রথম আলো। তো আপনারা এই যে বাংলাদেশের শিশু মৃত্যুর হার, এটি অবশ্যই একটু গুগলে সার্চ করে নেবেন, কেননা এটি কিন্তু পরিবর্তন হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স কত? যাদের বয়স 14 বছরের কম তারাই হচ্ছে শিশু। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট উক্তিটি কার? হারবার্ট স্পেন্সার। জাতীয় শিশু দিবস কখন পালিত হয়? 17 মার্চ। ইউনিসেফ এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। যুব অসন্তোষ কি? যুবকরা তাদের চাহিদা ঠিকমতো পূরণ করতে না পারলে যে সমস্যার সৃষ্টি হয় তাই হচ্ছে যুব অসন্তোষ। মৌলমানবিক চাহিদা কি? জীবন ধারণের জন্য অপরিহার্যভাবে যা পূরণ করতে হয় তাকে বলা হয় মৌলমানবিক চাহিদা। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখক হচ্ছে জ্যাক রুসো। নিরক্ষরতা কি? নিরক্ষরতা বলতে সাধারণত সাক্ষরতার বিপরীত অবস্থা বা অক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে বোঝায়। সামাজিক সমস্যা বলতে কি বুঝো? সামাজিক সমস্যা বলতে এমন অবস্থান বোঝায় যা সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্ছিতকরণ, অনভিপ্রেত ও অস্বাভাবিক অবস্থা। সামাজিক সমস্যার ইংরেজি শব্দ প্রবলেম কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ প্রবলেমা থেকে। সামাজিক সমস্যার 3টি বৈশিষ্ট্য লেখ। মূল্যবোধের অবক্ষয়, মানসিক চাপ, সমাজ নিঃসৃত ইত্যাদি। CEDAW এর পূর্ণরূপ হচ্ছে কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেইনস্ট ওমেন। জনসংখ্যাস্ফীতি কি? কোন দেশের সম্পদ ও প্রয়োজনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি হলে তাকে জনসংখ্যাস্ফীতি বলা হয়। পুষ্টি কি? পুষ্টি এমন একটি প্রক্রিয়া যা শরীরকে স্বাভাবিক রাখে এবং এটি শরীরের প্রতিটি অংশের দৈনন্দিন চাহিদা মেটায় এবং প্রয়োজনীয় বৃদ্ধি ঘটায়। পুষ্টিহীনতাকে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে শরীরকে অসুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্যের পরিমাণগত ও গুণগত অভাবজনিত অবস্থাকে পুষ্টিহীনতা বলে। দারিদ্র্যের দুষ্টচক্র কি? দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন কতগুলো শক্তির ক্ষেত্র যারা একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? কোনো কাজ প্রয়োজনের অতিরিক্ত শ্রমশক্তি নিয়োজিত থাকলে সে অতিরিক্ত শ্রমশক্তি নিয়োগকে প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারত্ব বলে। শিল্প বিপ্লব কি? অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে সুদূর প্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপ্লব বিশ্বের অর্থনীতি, রাজনীতিক ও চিন্তাধারায় যে এমন পরিবর্তন বয়ে আনে তাকে অর্থনীতি ও ইতিহাসের ভাষায় শিল্প বিপ্লব বলে বা বিপ্লব বলে। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কোন লেখক ব্যবহার করেন? এটি হচ্ছে আর্নল্ড টয়েনবি। শিল্প বিপ্লবে ব্যবহৃত আয়ন শব্দটির অর্থ হচ্ছে সম্প্রসারণ বা বৃদ্ধি।
শিল্পায়ন কি? শিল্পায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে। শহরায়ন কি? শহরায়ন বলতে সাধারণত কোনো নির্দিষ্ট এলাকা শহরে চিন্তাধারায় স্থানান্তরকে বোঝায়, যেখানে গ্রাম থেকে ক্রমবর্ধমান হারে মানুষজন বসতি গড়ে তোলে। সামাজিক উন্নয়ন কি? সামাজিক উন্নয়ন বলতে শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান, মানব বিকাশ, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, পরিবেশ প্রভৃতির ক্ষেত্রে অপেক্ষাকৃত উন্নততর অবস্থার পরিবর্তনকে বোঝায়। সমাজ কি? সমাজস্থ ব্যক্তিবর্গের সংঘবদ্ধ আচরণ হচ্ছে সমাজ। সোসাইটি শব্দটির ল্যাটিন শব্দ হচ্ছে সোসিয়াস। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মতবাদের জনক কে? টমাস হবস। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের একটি বৈশিষ্ট্য লেখ। এটি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ব্যক্তির জয়গানে মুখরিত। ডেমো শব্দটির অর্থ হচ্ছে জনগণ। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। গণতন্ত্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? আব্রাহাম লিঙ্কন। নব উদার গণতন্ত্র কি? যে ব্যবস্থায় জাতিগত সাম্য, আত্মনিয়ন্ত্রণের অধিকার, আঞ্চলিক ও প্রশাসনিক স্বাতন্ত্র্য এবং সর্বসাধারণের মত প্রকাশের স্বাধীনতা থাকে তাকে নব্য উদার গণতন্ত্র বলে। বিশ্বায়ন কি? বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্তঃযোগাযোগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে এবং সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থায় পরিণত হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ক বিভাগের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিলাম। তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এখন আমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব। তো খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে রয়েছে চাহিদা কি? প্রবীণদের চাহিদা সমূহ সংক্ষেপে আলোচনা করো। বাংলাদেশের শিশুদের সমস্যাগুলো বর্ণনা করো। মৌলমানবিক চাহিদা হিসেবে শিক্ষার গুরুত্ব বর্ণনা করো। মৌলমানবিক চাহিদা হিসেবে খাদ্যের গুরুত্ব আলোচনা করো। সামাজিক সমস্যার সংজ্ঞা দাও। দারিদ্র্যের দুষ্টচক্র কি? দারিদ্র্যের শ্রেণীবিভাগ দেখাও। বাংলাদেশের দারিদ্র্যের কারণসমূহ আলোচনা করো। যুব অসন্তোষের কারণগুলো সমূহ লিখো। মাদকাসক্তি কি? জনসংখ্যাস্ফীতি বলতে কি বুঝো? শিল্প বিপ্লব বলতে কি বুঝো? কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। শহরায়নের বৈশিষ্ট্য লেখো। শিল্পায়ন ও শহরায়নের 3টি সম্পর্ক লেখো। সামাজিক উন্নয়ন বলতে কি বুঝো? সামাজিক উন্নয়নের লক্ষ্য কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সবল দিকগুলো আলোচনা করো। ব্যক্তি ও সমাজের সম্পর্ক আলোচনা করো। গণতন্ত্রের সংজ্ঞা দাও। বিশ্বায়ন বলতে কি বুঝো? বিশ্বায়নের কারণে শ্রেষ্ঠ সামাজিক সমস্যা সমূহ কি কি লিখো। এখন আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব। বাংলাদেশের শিশুদের প্রয়োজন পূরণের অন্তরায় সমূহ বর্ণনা করো। প্রবীণ কারা? বাংলাদেশের প্রবীণদের সমস্যাবলী আলোচনা করো। বাংলাদেশে প্রবীণদের সমস্যা সমাধানের প্রধান উপায়সমূহ আলোচনা করো। বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণের বর্তমান অবস্থা আলোচনা করো। মৌল মানবিক চাহিদার উপর পরিবার ব্যবস্থার প্রভাব লিখো। বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণে অন্তরায়সমূহ আলোচনা করো। বাংলাদেশের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার কারণ সমূহ লিখো। বাংলাদেশের যুব সমাজের উপর মাদকাসক্তির প্রভাব আলোচনা করো। বাংলাদেশে কিশোর অপরাধের প্রভাব লেখো। বাংলাদেশের নিরক্ষরতার কারণসমূহ আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের উপায়সমূহ আলোচনা করো। বাংলাদেশের জনসংখ্যাস্ফীতির প্রভাব বর্ণনা করো। সামাজিক সমস্যা মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো। আধুনিক সমাজকর্মের উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লবের অবদান লিখো। সমাজ কল্যাণ কর্মসূচির বিস্তৃতির শিল্প বিপ্লবের অবদান বর্ণনা করো। সামাজিক উন্নয়নে সূচকসমূহ সম্পর্কে সংক্ষেপে লিখো। সামাজিক উন্নয়ন বলতে কি বুঝো? সামাজিক উন্নয়নের তাৎপর্য আলোচনা করো। সমাজ স্বাতন্ত্র্যবাদ কি? সমাজ স্বাতন্ত্র্যবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। বিশ্বায়নের কারণগুলো বর্ণনা করো। বিশ্বায়নের প্রক্রিয়ার ফলে উদ্ভূত চাহিদাসমূহ আলোচনা করো। তো এখানে আমরা রচনামূলক প্রশ্নে কিন্তু 20টির মতো প্রশ্ন দিয়েছি। তো এই 20টি প্রশ্ন যদি একটু ভালোভাবে পড়তে পারেন, সেক্ষেত্রে রচনামূলক প্রশ্ন থেকে 100%-এর মতো কিন্তু আপনারা কমন পাবেন। এবং সেই সাথে আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি দিয়েছি,
সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু একটু বেশি রয়েছে বইতে, তাই এখান থেকেও কিন্তু আপনারা সমস্ত প্রশ্নগুলো যদি পড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরীক্ষাতে 100% মতো কমন পাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষ সমাজকর্ম দ্বিতীয় পত্র বিষয়ের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।